রাতে ঘুমানোর আগে নাভির মধ্যে দিন কয়েকটা মুড়ি, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন, পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন। শুধু আপনি না, আপনি সহ পুরো পরিবারের জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন, তাই না? আমার পুরো ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন। আমি ভিডিওর মধ্যে A to Z দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেব। আজকের পর থেকে আপনাদের জীবনে আর কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। এমনকি বাজারে গিয়ে এই সব সমস্যার সমাধান করার জন্য হাজার হাজার টাকা পয়সা খরচ করতে হবে না। যে সমস্যার সমাধান করার জন্য আপনি এতদিন পর্যন্ত অতিষ্ঠ হয়ে গিয়েছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, তারপরেও সেই সমস্যার সমাধান করতে পারেননি, নাভির মধ্যে কয়েকটা মুড়ি রেখে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন। অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। এই মুড়িগুলাই কিন্তু নাভির মধ্যে রাখতে হবে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এতদিন কেন জানেননি এবং দেখেননি সেজন্য আফসোস করবেন। এখন এই নাভির মধ্যে মুড়িগুলো রাখার আগে আমাদের যেটা করতে হবে, একটা টিস্যু নিয়ে নিতে হবে। আমি একটা শুকনো টিস্যু ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে একটা সুতি কাপড়ও ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। এখন এই টিস্যুর মধ্যে আমি যে মুড়িগুলো রেখে দিয়েছিলাম সেই মুড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি। মুড়িগুলো কিন্তু একদম ফ্রেশ হতে হবে, কোনো নরম মুড়ি ব্যবহার করা যাবে না। তো আমি এখানে 1 মুঠোর মতো মুড়ি দিয়ে দিয়েছি। তবে টিস্যুটা সুন্দর করে ভাঁজ করে একটা পুঁটলি তৈরি করে নিব। আপনি চাইলে যে কোনো সুতি কাপড়ের মধ্যে কিন্তু একই কাজ করতে পারবেন, সমস্যা নাই। আমার হাতের দিকে লক্ষ্য করে বুঝে নিতে পারবেন আমি কি সুন্দর করে একটা পুঁটলি তৈরি করেছি। ঠিক এইভাবে করে নেবেন। তারপর একটা রাবার দিয়ে সুন্দর করে এটা বেঁধে দিবেন, যেন মুড়িগুলা কোনোভাবে বের না হয়ে যায়। এটা কিন্তু বেঁধে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, চুলায় একটা প্যান বসিয়ে দিতে হবে, আর প্যানটা কিছুটা পরিমাণ গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিবেন। তারপরে যে টিস্যুর মধ্যে মুড়িগুলো রেখে দিয়েছিলেন সেগুলো এই প্যানের উপরে আলতো আলতো করে রেখে একটু গরম করে নেবেন। মুড়ির ভিতরটা পর্যন্ত যেন একটু কুসুম কুসুম গরম হয়ে যায়, সেরকম সময় পর্যন্ত গরম করে নিতে হবে। তারপরে এইটা আপনার নাভির উপরে রেখে দিতে হবে। ঠিক আমি আমার হাতে যেরকম চাপ দিয়ে সেকা দিয়ে দিচ্ছি, নাভির আশেপাশেও ঠিক এইভাবেই করে দিবেন। এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে এটা করলে কি এমন ঘটতে পারে। ছোট থেকে বড় বহুদূরের পুরনো পেট ফাঁপা, পেট ব্যথা, গ্যাসের সমস্যা, বিভিন্ন কারণে পেট ফুলে থাকে, ক্ষুধা লাগে না, আরও অনেক সমস্যা হয়। এসব সমস্যার জন্য আপনি অনেক কিছু ট্রাই করেছেন, তার সমাধান পাননি। আপনি এরকম কিছুটা মুড়ি একটা টিস্যুর মধ্যে দিয়ে কুসুম কুসুম গরম করে নাভির আশেপাশে সেকা দিয়ে দিবেন। যতদিনের পুরনো সমস্যা হোক না কেন চিরতরে দূর হয়ে যাবে। চেষ্টা করে আপনাকে আর কিছুই করতে হবে না। আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। চাউলের মধ্যে রিমোট রাখুন, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সব থেকে বড় সমস্যার সমাধান পেয়ে যাবেন। যে সমস্যার সমাধান করার জন্য হাজার হাজার টাকা খরচ করতে হয়েছে, তারপরে সমাধান পাননি, চাউলের মধ্যে রিমোট রেখে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন। এমনকি তার সাথে বাঁচিয়ে দেবে সারা জীবনের সংসার খরচ। অবশ্যই পুরোপুরি জানতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণ চাউল নিয়ে নিয়েছি। আমি যে চাউলটা ব্যবহার করছি সেটা শুকনো অবস্থায় ব্যবহার করেছি, আর ভাতের চাউলটা নিয়েছি। আপনি এখানে আতপ চাউল, পোলাও চাউল, ভাতের চাউল যার বাসায় যেটা আছে সেটাই ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। অনেকেই ভাতের রান্নার ক্ষেত্রে দেখা যায় যে আতপ চাল খেয়ে থাকেন, অনেক এলাকায় আছে। তাদের বাসায় যদি আতপ চাউলটা থাকে আপনি আতপ চাউলই দিয়ে দিবেন। একই কাজ, একই সব কিছু হবে। ঠিক আমি যেভাবে বলে দেবো হুবহু সেভাবে কিন্তু করতে হবে। আমি এখানে সেদ্ধ চাউলটা ব্যবহার করেছি, একটা বলে পর্যাপ্ত চাউল নিয়ে নিয়েছি। তারপরে লাগবে রিমোট। এখানে দেখতেই পাচ্ছেন আমি 2টা রিমোট নিয়ে নিয়েছি, 2 ধরনের। আমার কাছে যে রিমোটটা রাখার প্রয়োজন মনে হবে সেই রিমোটটাই রাখবো। আপনাদের বাসায় যখন যে রিমোটটার প্রয়োজন হবে আপনারা তখন সেই রিমোটটাই চাউলের মধ্যে রেখে দিবেন। আপনি জানলে অবাক হবেন, এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি সেজন্য আফসোস করবেন। আজকের পর থেকে আপনাকে আর বাজারে গিয়ে হাজার হাজার টাকা পয়সা খরচ করতে হবে না। শুধুমাত্র চাউলের মধ্যে রিমোট রেখে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি 2টা রিমোটের মধ্যে আমি একটা রিমোট নিয়ে নিয়েছি। আমি টিভি রিমোটটা ব্যবহার করেছি, আর এটাতে কাভার লাগানো ছিল, আমি কাভারটা খুলে নিয়েছি। তারপরে আমাদের লাগবে একটা প্যান। আমি যে চাউলগুলো নিয়ে নিয়েছিলাম সেই চাউলগুলো প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে, এটা চুলায় বসিয়ে দিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো জাল করে চাউলটা একটু গরম করে নিতে হবে। আমি চুলাটা লো আছে 2 থেকে 3 মিনিটের মতো দিয়ে চাউলটা গরম করে নিয়েছি। তারপরে সেই বোলে আমি চাউল নিয়েছিলাম, সেই বোলটাতে আবার ঢেলে নিচ্ছি। এখন চাউলের যে গরমটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে আমার হাতে দিলে সহ্য করতে পারবো ঠিক সেই গরমটা। একদম কুসুম কুসুম গরমও না, আবার অনেক বেশি গরমও না। আপনি হাতের মধ্যে চাউলটা নিয়ে কিছু সময় পর্যন্ত খুব সুন্দরভাবে সহ্য করতে পারবেন, কোনো সমস্যা হবে না, সেরকম গরম এখানে ব্যবহার করতে হবে। তারপরে এই চাউলের মধ্যে যে রিমোটটা আমি রেখে দিয়েছিলাম কাভার খুলে, সেই রিমোটটা দিয়ে দিতে হবে। ঠিক
চাউলের মধ্যে রিমোটটা দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন, যেন একটু ফাঁকা না থাকে। আপনি একটা বড় বোল ব্যবহার করবেন, চাউলটাও চাইলে আপনি বেশি ব্যবহার করতে পারবেন। তারপর এটা ঢেকে আপনি 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিবেন। আপনাকে আর কিছুই করতে হবে না, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমনকি আপনি সারা জীবনের সংসার খরচ বাঁচিয়ে দেবে 1 মুহূর্তের মধ্যে। এখন আর কেমন প্রশ্ন হতে পারে, রাখলে কি এমন ঘটতে পারে? আমাদের মাঝে মাঝে যে সমস্যাটা হয়ে থাকে, রিমোটের ব্যাটারি শেষ হয়ে যায়, রিমোট কাজ করতে চায় না। নতুন রিমোট কিনে নিয়ে আসার পরেও দেখা যায় এই সমস্যা হয়ে যায়। তখন আপনাকে কিছুই করতে হবে না, নতুন রিমোট কিনতে হবে না, রিমোট বাইরে গিয়ে ঠিকও করতে হবে না। শুধুমাত্র এরকম চাউল গরম করে এটার মধ্যে আপনি ব্যাটারি সহ রিমোটটা রেখে দিবেন। কিছুক্ষণ পরে দেখবেন রিমোটটা একদম নতুন হয়ে গিয়েছে। আপনি নতুন অবস্থায় ঠিক যেরকম ব্যবহার করতেন, ঠিক সেই রকমেরই নতুনের মধ্যে আপনি রিমোটটা আবারও কিছুদিন ব্যবহার করতে পারবেন। এমনকি মাঝে মাঝে রিমোট ভিজে যায়, পানিতে পড়ে যায়, বাসায় বাচ্চা থাকলে তারা ভিজিয়ে ফেলে, সেক্ষেত্রে আপনি ব্যাটারিটা খুলে চাউলটা গরম করে তার মধ্যে রেখে দেবেন। আপনার রিমোটটা একদম পারফেক্ট হয়ে যাবে, চাউলটা কিন্তু পুরো পানি টেনে নেবে। আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।